মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারে না। মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে তাদের শরীরে কেমন জানি একটা চুলকানি সৃষ্টি হয়। মাদ্রাসার হুজুরদেরকে দেখলে তাদের শরীরে কেমন জানি একটা চুলকানি সৃষ্টি হয়। কেন আজকে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে এত বড় বড় আলেম হয়? তাদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে এই বুদ্ধিজীবীরা কথা বলে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখায় শোনায় শোনায় তারা কথা বলে। কি বলে? ওই দেখো, তারা লেখাপড়া করে, এখন তারা একটা মাদ্রাসা দিবে আর মানুষের কাছ থেকে টাকা হাতাইবে, ছাত্রদেরকে বাহিরে পাঠাবে, মাদ্রাসার ছাত্রদেরকে রাস্তার মধ্যে পাঠাইয়া মানুষের কাছ থেকে টাকাগুলো আনবে আর সেইগুলো হুজুরদের পকেটে ঢুকবে। আমি এই বুদ্ধিজীবীদেরকে বলবো, হে চট্টগ্রামের মানুষ, হে চট্টগ্রামের মানুষ, আজকে তোমাদেরকে একটা কথা আমি বলে যাই, মনে রাখবা সারা জীবন। আমরা মাদ্রাসার ছাত্রদেরকে বাহিরের মধ্যে পাঠাই, ঠিক আছে, তাহলে দেখো যেই বুদ্ধিজীবীরা বলে আমরা ছাত্রদেরকে পাঠাইয়া আবার মানুষদের কাছ থেকে টাকা কালেকশন করার পর সেইটা আমাদের পকেটে ঢুকায়, তাহলে দেখো এই বুদ্ধিজীবীরা এই কথাগুলো বলে। আমি তাদেরকে বলতে চাই, আমরা তো মাদ্রাসার ছাত্রদেরকে বা রাস্তার মধ্যে যে টাকাগুলো কালেকশন হয় সেইগুলো দিয়ে তো মাদ্রাসার ছাত্রদেরকে আমরা লেখাপড়া করাই। মাদ্রাসার হুজুরদের পকেটে কিভাবে ঢুকবে? মাদ্রাসার তো রিসিট আছে। আর যদি ঢুকেই থাকে তাহলে তো মসজিদের সভাপতি যারা আছে, মাদ্রাসার সভাপতি যারা আছে, তাদের পকেটে ঢুকতেছে কিভাবে? কারণ তাদের কাছে তো সব হিসাব থাকে। হ্যাঁ, তাদের কাছেই তো সব হিসাব থাকে, মাদ্রাসার যত হিসাব আছে তাদের কাছে থাকে, তাহলে হুজুরের পকেটে ঢুকে কিভাবে? আরে মিয়া, তোমার সন্তানকে তুমি ইংলিশ মিডিয়ামে পড়াও, হ্যাঁ, আর মাদ্রাসার মধ্যে 10 টাকা দিতে গেলে তোমার শরীরের মধ্যে চুলকানি হয়।